গুড মর্নিং বন্ধুরা, শুভ রথযাত্রা। সবাই নিশ্চয়ই রথযাত্রা দেখতে গেছেন, আর আমিও দেখতে গেছি। তবে আমাদের গ্রামে কীরকম রথযাত্রা হয়, কীরকম উৎসব আর মেলা বসে, সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটুখানি সন্ধ্যার দিক করে বেরিয়েছি, কারণ মেলাটা একদম জমে গেছে প্রায়। কারণ বিকাল দিকটা একটু রোদ্দুর ছিল, হালকা বৃষ্টি হয়েছিল বলে বাড়ি থেকে বেরোতে পারিনি। আর তারপরেতেই একটু সন্ধ্যা করে ঠিক বেরিয়েছিলাম। আর দেখুন, ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এই গাড়িটা যে ঘুরছে এটা দেখলে মনে পড়ে যায়। তারপরে বিভিন্ন রকম দোকান, মানে এই মেলাটা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম খাবার দাবারের দোকান, রথ দেখা, জগন্নাথকে দেখা, দর্শন করা। মাঠটা অনেক বড়, প্রায় গোটা মাঠটা জুড়েই কিন্তু বিভিন্ন রকমের দোকান, পশুরি, খাবার দাবার বসেছে। তবে আমাদের গ্রামের দিকে একটু অন্যরকম মেলা, শহরের থেকে ঠিক একটু অন্যরকম। কারণ মেলাটা দেখলেই আপনারা বুঝতে পারবে। আর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এরা দুই ভাই বোন নতুন ফুচকা আর কি বিক্রেতা, নতুন বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসছে। আর এখানটা প্রচুর ভিড় হয়েছে, তাই আমরা এখানে নতুন কারবারি, তাই এখানে নতুন আমরা ওনার কাছেই খাচ্ছি। আর হেভি টেস্ট হয়েছিল। 10 টাকার 6টা করে ফুচকা দিয়েছিল। বন্ধুরা, আপনাদের ওখানে 10 টাকার কটা ফুচকা অবশ্যই কমেন্ট করবেন। আর এই দেখুন, মাটির তৈরি চুলা, তাতেই পাঁপড় ভাজছে। মাটির তৈরি চুলা, তাতেই জিলিপি, তাতেই ভুট্টা পোড়ানো, সব কিছু কিন্তু গ্রামের দৃশ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। কিন্তু কত সুন্দর লাগছে। প্রচুর মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, বিভিন্ন আইটেম এখানে বিক্রি হয়। সাজগোজ্জের জিনিসও আছে, লাক্সারি, তার পাশাপাশি খাবার দাবার, বিভিন্ন ভ্যারাইটি দোকানও আছে। তো রথযাত্রা দেখা হয়ে গেছে আর দড়ি টান দেওয়া হয়ে গেছে। তবে আমি দড়ি টান করা হয়নি, আমি একটুখানি লেটে এসেছি। উল্টো রথতে যেখানে ব্লগটা করব, সেই ব্লগটাতে দড়ি টান করব। অবশ্যই আপনারা প্লিজ দেখবেন। আর তারপরে আমি এরকম সামনে দাঁড়িয়ে একটা পিক নিলাম। আর এত মাঠটাতে কাদা হয়েছিল না, কি বলবো। আর এই দেখুন, আমার ফেভারিট, আমি তো একদম দেখতে পেলেই মানে আর কি আমাকে খেতেই হয়। ভীষণ পছন্দ করি এই ভুট্টা পোড়ানো, খুব পছন্দ করি। তো আমি দেখুন এখানে আঁচ জ্বালিয়ে ভুট্টা পোড়াচ্ছি। বললাম না যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, একটা নিয়ে নিয়েছি। এই ভুট্টা পোড়ানোর দাম ছিল মাত্র 20 টাকা। তো এই ভুট্টা পোড়ানো নিয়ে নিলাম। তারপরে নিয়েছি পাঁপড় ভাজা। একে একে সব কেনাকাটি করছি আর দাঁড়িয়ে খাচ্ছি। আর কত সুন্দর গরম এটা, আর ধোঁয়া, মানে ধোঁয়া উঠছে এই রকমই আর কি। ভুট্টাটা ভীষণ ভালো লেগেছিলো, স্বাদটা খুব ভালো লাগে। আর আমি তো খেতে খুবই পছন্দ করি, তাই না, আমার কাছে লোভনীয় একটা খাবার। এরপরে চলে এসেছিলাম জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ নিতে। সামনে আর একটা মন্দির আছে, আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর। রাধাকৃষ্ণের মন্দির আর শ্মশান কালী মায়ের মন্দির আপনাদেরকে একটু দেখাবো। ওই একই মন্দিরে আর কি ভিতরে আছে। যাও, দিকে যাও। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে রাধাকৃষ্ণের মন্দিরে। আর এই শ্মশান কালী মাকে একটা প্রণাম জানিয়ে ভোগটা খাওয়া হয়ে গেছে, যেহেতু বিতরণই করছিল পায়েস। আর তারপরে সবাই কতটা ভিড় আপনাদেরকে দেখালাম। তারপরে নমস্কারই করে নিচে নেমে কয়েকটা পোজ নিলাম। শুধু মন্দিরটার বাইরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে। আর সেই রকম পরিমাণে ভিড়ও হয়েছিল। আর মাঠটা যেহেতু বিশাল বড়, তাই প্রচুর মেলা বসেছিল। আর আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এইখান থেকে আমি বাদাম ভাজা, জিলিপি, হ্যাঁ, গজা এখান থেকে কিনে নিয়েছিলাম। আর ওই মাঠের ওইখানটা থেকে নিয়েছিলাম পাঁপড়, ভুট্টা পোড়ানো, এগুলো কিনে বাড়ি ফিরলাম তারপর। আর এই দেখুন, জিলিপি ভাজাটা আপনাদেরকে একটু শেয়ার করছি। কত সুন্দর কাকু জিলিপিটা ভাজছে। আর দেখুন, তেলের মধ্যে ঠিক এক কড়া উনি জিলিপি তৈরি করবে, কত সুন্দর। আর আরেকজন দেখুন, উনি ছেঁকে নিচ্ছে, মিষ্টির রস থেকে ছেঁকে নিচ্ছে জিলিপি। আর তারপরে দেখুন, রস থেকে তুলে নিচ্ছে, কত সুন্দর লাগছে জিলিপি। আর আমার তো প্রিয় ফেভারিট। বন্ধুরা, আপনাদের কার কার জিলিপি এরকম ফেভারিট কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর মেলা দেখে আমরা দুজনে বাড়ি ফিরলাম।